সে আমার আব্বা বলতেন, একজনের সুটকে বুঝলেন, বামুন দু রকমের, সুটকে বামুন, খাঁটি বামুন। সে যাত্রা হচ্ছে, একজনের পালুয়ে খড় টানছে, পালুয়ে বলছে খড়কে টানছে রে, তো সে বলছে আমি বামন বটি। তখন পালুয়ালা বলছে ওরে বোকা, বামন হলে বলতো আমি ঠাকুর গো, বামন বলতো না। তো চুরি করে কত বাহানা করবে, কি করবে। আগেকার লোকরা লোকের চুলোয় পা দিয়ে দেখতো চুলো জ্বলেছে কি না, চাল দিয়ে আসতো মোটে করে বেঁধে ঘরে ফেলে। দান নাই, খয়রাত নাই, তালবিলিমদের খোঁজ খবর নাই, খাচ্ছে কি কি করছে। একটু যাই, একটু দেখি, আমের সিজন, 10 কেজি আম দিয়ে একটা একটা ছেলে একটা করে নেবে, এসব কোনো খেয়াল নাই, নিজের হলেই হবে। তো মাদ্রাসার জালসায় আপনাদিকে কোনটা শোনাবো বলো কি? কোরআন পাক, যে আল্লাহকে ভয় করার মতো করিবে, সব জায়গায় আল্লাহ তার জন্য রাস্তা করে দেবে। সবাই বলুন আজ থেকে আল্লাহকে ভয় করার মতো করব, বলুন ইনশাআল্লাহ। নির্জনে, গোপনে, প্রকাশ্যে, লোকালয়ে আল্লাহর ভয়। আল্লাহকে কি মুখ দেখাবো, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। আমি নিজে আর আমরা সবাই আজ থেকে আল্লাহকে ভয় করব, বলুন ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়তেই হবে। এমন জায়গা থেকে রুজি দেব সে জানতে পর্যন্ত পারবে না যে আল্লাহকে ভয় করবে। যে আল্লাহকে ভয় করার মতো করিবে তাকে এমন জায়গা থেকে রুজি দেব সে জানতে পর্যন্ত পারবে না। ইয়ারযুক, এখানে তালবিলিমরা আছে, ফেলে মুজারা, রুজি দে রহে হ্যাঁ দেঙ্গে, রুজি দিচ্ছি দেবো, কোথা থেকে সে জানতেও পারবে না। আর যে আল্লাহ ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। সবাই বলুন আজ থেকে আল্লাহর উপর ভরসা করব, বলুন ইনশাআল্লাহ। লটারি টিকিট নয়, চুরি নয়, ডাকাতি নয়, মিথ্যা নয়, প্রবঞ্চনা নয়, ভরসা কার উপরে? আল্লাহ। ইন্নাল্লাহ বালিগু আমরিহি, তোমাদের কার কি প্রয়োজন, কার মেয়ের বিয়ে হয়নি, কার ছেলের বিয়ে দিবে, কার ধান কাটতে হবে, কার বীজ ফেলতে হবে, তোমাদের আগে আমি আল্লাহ জানি। আপনারা কি বলছেন বলুন? ইন্নাল্লাহ বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আমি প্রত্যেকটি জিনিসকে মেপে মেপে তৈরি করেছি। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, কদরা মানে মাপা। কে কত বড় লোক হবে, কার কত ধনদৌল্য হবে, কে কতদিন বাঁচবে, কেমন করে চলবে, কি করেছে আমি সব বলুন গো মেপে দিয়েছি। গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যাবে, জমি কিনতে কিনতে আর কেনা হবে না, জমি কিনা জমি বেচতে হবে, যৌবন থাকতে থাকতে বার্ধক্য এসে যাবে। কে কথা বললে? এই যে আমি আপনাদের সামনে বসে আছি, দুজনা ধরে ধরে আনবে, থারার বারার থারার বারার, কুকুরে ঠেলে দিলে পড়ে যাব। কিন্তু আমার একটা কাল এমন গেছে, গ্রামের রাস্তা দিয়ে পেরিয়ে গেলে, কাল একটা জানাজায় গেলাম গ্রামে, তো আমার কিছু ক্লাস ফ্রেন্ড বলছিল তুমি কি ছিলে, আমার বলো কি ছিলাম। বল খেলবার জন্য আমার ছানি কেটে দিত সবাই, বাবাজি দিয়ে আমাকে নিয়ে যেত সঙ্গে করে। আমার মনে হতো গায়ের রাস্তায় যেতে যেতে গুড়ালে সব ভেঙে দেবো। এখন কুকুর বলছে দেখবি ঠেলে দেবো, ডুবো দেখবি। আপনারা এরম হবেন না, আপনারা গুড়িয়ে দেবেন লয়। যৌবন আল্লাহর দান, বার্ধক্য আল্লাহর দান, তুলে নেওয়াটা আল্লাহর ইচ্ছা।
কাজে কাজে ইন্নাল্লাহ বালিগু আমরিহি, তোমাদের সব প্রয়োজন আমি জানি। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, প্রত্যেকটি জিনিসকে আমি মেপে তৈরি করেছি। এখনো হয় নাই। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আহা কোরআন। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। দুটো কাজ করলেই জান্নাত। আমার কাছে সব ছসলা মশলা, হেমাপতি ওষুধের মতো। 2 টাকা দিয়ে নিয়ে যাও, ইনশাল্লাহ কাজ হবে। দেখো ফোন করছে। এটা জালসা না হয়ে যদি শাহরুখ খান আসতো, লোকরা কখন থেকে চলে আসতো? 4টা থেকে। আমি যখন এলাম কেউ নাই। ঠিকই আছে, ঠিক করেছেন আপনি। এবার আইজুল এলে পালিয়ে যাবেন, কি বলছেন? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, কোরআন। যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় খেলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কুপবিত্রকে দমন করলো, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জান্নাত। কতগুলো কাজ করতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় খেলো, কুপবিত্রকে দমন করলো, লোভ লালসা বিদ্বেষ হিংসা, লুবো খাবো চুরি করব, একে যে দমন করলো। ওখানে আপনার জায়গায় নারী দাঁড়িয়ে আছে, চেয়ে চেয়ে দেখবো, ওদিকে বিটি ছেলেরা পেরিয়ে যাচ্ছে, চোখ মারবো। এইগুলোর থেকে যে নিজেকে দমন করবে, তার ঠিকানা জান্নাত। 2টি কাজ। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে যে দাঁড়াতে ভয় খেলো। এ বাবা, আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? হবে না? তখন মনে মনে করুন, নামাজ পড়ি নাই কি বলবো, রোজা রাখি নাই কি বলবো, দাড়ি চেঁচেছি কি জবাব দেবো, ব্যভিচার ঘটে গেছে কি জবাব দেবো। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, अल्लाह के सामने जो खड़े होने से डरा, व नहन नफ्सिन हवा, और कुपवित्र को दमन कर लो, ख्वाहिशात नफसानी से अपने आप को रोका, फाइनल जन्नत हियल मावा, तार ठिकाना होच्छे जन्नत। 2টি কাজ। আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় খেলো, কুপবিত্রকে দমন করলো, কামনা বাসনাকে দমন করলো। আল্লাহর নবী বলছে, একটা ওষুধ হচ্ছে রোজা রাখো, তোমার কামনা বাসনাকে নিচুড়ে দেবে। আর কোরআনের আয়াতে একটা আছে, বুঝলেন? পড়ে দিই, আজকে আসবে কোন আজিজুল বাবু আসবেন, তবু পড়ি। وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي। 13 পারা সূরা ইউসুফ। ইউসুফ নবীকে বলল, তুমি জুলেখার সাথে কি গোলমাল করেছো, পাড়াই বলা বলি চলছে। ইউসুফ নবী কি বললেন জানেন? ওমা উবাররিউ নাফসি, আমি আমার পবিত্রকে দায়ী মুক্ত বলছি না। ইন্নান নাফসা লামারাতুম বিসু, নফসের কাজ হচ্ছে অন্যায়ের দিকে ধাবমান করা। গাছে আম পেকে আছে, লেজ ছিঁড়েলে, ভালো ভালো আখ লেগ কেটেলে, ওখানে বিটি ছেলেগুলো খেলা করছে, ওইখানে যে একটু গোলমাল কর। কার কাজ এটা? ইউসুফ নবী বলছেন, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে দায়ী মুক্ত বলছি না। ইল্লা মা
ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু, নফসের কাজ হচ্ছে অন্যায়ে ধাবমান হওয়া। ওয়া মা উবাররিউ ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, কিন্তু আমার রব যার উপরে দয়া করে সে বেঁচে যায়। আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছেন, আপনারা যা বলছেন ব্যাপারটা তা নয়। কোরআন জুলাইখার ব্যাপার, জুলাইখা মেয়ে ছেলে ঠিকই আছে। ইউসুফকে বলল হাই তালাক, তার বাংলা হচ্ছে চলে আয়, ইংরেজি হচ্ছে কাম হিয়ার, ইউ সিট বাই মি। কাকে? ইউসুফকে। কে? জুলাইখা। কোরআন হাই তালাক। ইউসুফ কি বলছেন? লাউলা বুরহান রব্বি লানাবিদান, লাউলা বুরহান রব্বি, আমি যদি রবের নিদর্শন না দেখিতাম ফেঁসে যেতাম। রবের নিদর্শন মানে দেওয়ালিতে মনে হচ্ছে আমার আব্বাজান याकूब नबी दाঁড়িয়ে বলছেন बेटे क्या कर रहे हो। यूसुफ ने बुलाया और तुम उसके बुलाने पर आवाज दिया। ए तालबिलिमरा, जुलैखा ने बुलाया। এই উর্দুতে দন্তনয়িকা নে এলে মুয়ান্নাস মুজাক্কার বলা চলে, इसलिए जुलैखा ने बुलाया किसको? यूसुफ को। कम हिया। यूसुफ की बोललेन लाउला बुरहान रब्बी, আমি যদি আমার রবের নিদর্শন না দেখিতাম ফেসে যেতাম। এটা হচ্ছে এই যেটা বললাম পবিত্রি কুপবিত্রি নফসের আপনার দিকে কাজ, এসব মাদ্রাসাই পাবেন। মাদ্রাসা শিক্ষা নিজেরা মনে মনে করে যান আজকে আমার ছেলেকে হাফেজ করব, সারা পৃথিবীর থেকে সম্মানিত হবে। সে 10 জন 20 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবার সিফারিশ করবে হাফেজ করলে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, একটু কথা বুঝুন, বোঝার চেষ্টা করুন। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। সবাই পাঞ্জেগানা নামাজ পড়ব, 30টা রমজানের রোজা রাখব, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেব। কথাটা আমার মনে রাখবেন, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেব। 3টে ফরজ, নামাজ, রোজা আর আপনার হালাল রুজি রোজগার, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্ত্রী পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার, এগুলো আপনার দায়িত্বে দেওয়া আছে। বাকি সবাই একবার আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই কলমা পড়ার কারণে আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, মাদ্রাসার জলসা, দাররাসা ইউদাররিসু তাদরিসান, এখানকার এলাকার লোকরা যারা আছেন শুনে যান। আজকে একটা ছেলে বললে আমার বোন হাসপাতালে ভর্তি আছে, মাদ্রাসা থেকে যাবো, আমার চলে যাও। কাল একজনে বললে আমার স্বাস্থ্য বোনের বিয়ে আছে, আমি ঘর যাবো, চলে যাও। কিরম আলেম হাফেজ হবে? আমার নিজেরটা বলি, পরেরটা বলবো। আমি 11 সাড়ে 11 বছর পড়েছি, 3 বার বাড়িয়েছি। কবার? 3 বছর পরে একবার, 4 বছর পরে একবার, আর লাস্টে একবার। খালা মরেছে, নানি মরেছে, ফুপা মরেছে, ফুপু মরেছে, মায়ের পেটের ভাই মরেছে, কাউকে দেখতে আসেনি। আমার লাস্ট বৎসরে আমার মায়ের মামা, আমার নানা, যিনি আমাকে কাঁধে করে ডাক্তারখানা নিয়ে গিয়েছিলেন, জমে জমে বস্তু কে বলে গেল? আমাদের মাদ্রাসা সদস্য
আচ্ছা বেশ, ভাই সদস্য উনি বলছেন সবাই আপনারা একটু মিলে মিলে বসুন, এগিয়ে এগিয়ে জমে জমে, অনেক জায়গা আছে, আমরা কাপড় বিছুচ্ছে তো ঠিক কুলুচ্ছে না, একটু করে এগিয়ে আসুন আল্লাহর বাস্তে। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম আপনাদের হাতে পায়ে ধরে বলছি, একটু করে এগিয়ে আসুন, আপনার ভালো হবে, আমার ভালো হবে, কথা শুনতে ভালো হবে। গুণীজনেরা এক্ষুনি মুর্শিদাবাদের আজিজুল হক সাহেব বাগ্মী পণ্ডিত এক্ষুনি আসছেন, সুমধুর মিষ্টি ভাষী আপনাদের সামনে কথা রাখবেন, ততক্ষণ আমি কথা রাখছি। হ্যাঁ, 11 বছরে কবার বাড়িয়েছে? 3 বার। এরা কবার যাচ্ছে? ওর বাপ বলছে মোল সাহেব পড়া ঠিক হচ্ছে, সপ্তাহে 2 বার, 3.5 দিন পর 3.5 দিন পর। কি লেখাপড়া হবে? আর এত কঠিন, এত কঠিন আলেম হাফিজ হওয়া। আমার পুতা কাজ বলছিলাম, পড়তে আসে মাদ্রাসায়, আমার ভাই 1 লাখ বার বলতে হবে একটা শব্দ, তবে হাফিজ হবি। ফালা ফালা ফালু, ফালাত ফালাতা ফাল্লা, ফালতা ফালতুমা ফালতুনা, ফালতো ফালতে ফালতুন্না, ফালতো ফাল্লা, আফালো না ফালো, 14টা এমনি এসে যাবে। বল্লগা ইউবল্লিগু তাবলীগান ফাও মুবল্লিগুন, বল্লগা ইউবল্লিগু তাবলীগান ফাও মুবল্লাগুন, আল আমরু মিনু বল্লিগ ওয়ান নাহি আনহু লা তুবল্লিগ। 45 বছর তো পড়াচ্ছি, 50 বছর আগে পড়েছি। হেদায়েতুন নূর যদি আরবি গ্রামার শুনতে চান, ডেফিনেশন সংজ্ঞা, النحو علم اصولي يعرف بها احوال الاواخر الكلام الثالث من حيث الاعراب والبناء كيفيه تركيب بعضها مع بعض والغرض من صيانه الذهن عن الخطا اللفظ في كلام العرب الموزة الكلمه والكلام لا يتأتى ذلك الا اسمين واسم وفعل। গুণীজনেরা জ্ঞানীজনেরা এটাও 48-50 বছর আগে পড়েছি বোধহয়। তারপরে তো 45 পড়াচ্ছি, পাশ করেছি, বুখারী পড়েছি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ, শিয়া সিত্তার কিতাব, আরও অনেক কিছু। গুণীজনেরা জ্ঞানীজনেরা তো ছেলেদিকে দেন মাদ্রাসায় পড়ুক, এখানে এলে আপনার 7 পোয়া বড়া কপাল, আপনার ছেলে আপনার জানাজা পড়াবে, আপনার ছেলে জানাজায় যে দাঁড়িয়ে থাকবে। যদি বলেন ব্যারিস্টার বানায়গা, উকিল বানায়গা, ডক্টর, আমি মানা করব না, কিন্তু সে পকেটে হাত ভরে দাঁড়িয়ে থাকবে আপনার জানাজা দিলে, জানাজাটা পড়েই দাও। আমি একবার আসানসোলে একটা বাড়িতে দোয়া করতে গেলে না, বললেন কোটিপতি লোক, বড় লোকরা তো একটু মৌলবী দিকে খুঁজে গো, বড় বড় মৌলবী কোথায় আছে, আমাকে নিয়ে গেল। কি হবে ভাই, সবে বরাত, রাত্রে দোয়া করতে হবে। 10-15টা ছেলে এনেছে কোন মাদ্রাসা থেকে, তারা কোরআন শরীফ পড়ছে, আমিও পড়তে লাগলাম। তারপরে দেখলাম ওরা সব শুয়ে গেছে। কারা? ঘরের লোকরা। আমু ছেলেগুলোকে বলবেন তুরও শুয়ে পড়গা, আমু শুতে যাচ্ছি। কি দোয়া করলাম জানে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তোরা শুয়ে পড়লে আমরা জাগতে পারবো না, বেরো। আমাদের খ্যাপা মনে করছে নাকি তোরা রাত জাগ আর আমরা শুয়ে পড়ি। আপনি সাথে বসুন, আপনি পড়ুন, আপনি দরুদ শরীফ পড়ুন, কাঁদুন, তারপর আমরা দোয়া করব, বুঝলেন না? তালবিলিমরা সস্তা, মোল সাহেব 5টা ছেলে পাঠিয়ে দিবে তো কাল, আমার চাচি মরে গেছে, দোয়া করাবো। হ্যাঁ গো, 5টা ছেলে কতটা পড়বে? তারা আমাদেরকে বললে 5 জনায় খতম করতে পারবো না, বলবে খতম করতে হবে না বে, 3টে সূরা পড়বি, পড়ে বলবি হয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমরা কিচ্ছু জানি না, 5 জনা মিলে পারবো না, তাই যা মন যাই তাই করেছি, ক্ষমা করে দে না। লজ্জা নাই, শরম নাই, 30 পারা কোরআন 3টে ছেলে বস করিয়ে দিয়ে বলছেন কোরআনটা খতম করে দে। আইজুল সাহেব এলেন নাকি? আচ্ছা বেশ, ঠিক আছে, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন।
আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আমি যা কিছু বললাম আমাকে ক্ষমা করে দিও, আর যারা হাজির আছে তাদেরকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম।